প্রচুর জাম, রাস্তায় রাস্তায় গাড়ি নষ্ট হয়েছে, কিছু গাড়ি নষ্ট হয়েছে, আর গাড়ি 4 লাইন রাস্তা যার উপর দিয়ে পারাপারি করে আসা হয় এরকমভাবে আইছে, মানে সেই জাম, গাড়ির অভাব নাই। সেতুর পশ্চিমে অর্থাৎ কোটডার মোড়ের পশ্চিমে নলকা ব্রিজের পরের থেকে জাম একদম সেতু পর্যন্ত, সেতুর থেকে এলেঙ্গা পর্যন্ত আসি ধীরে 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 রানিংয়ে ছিল। তারপরে ওখান থেকে এলেঙ্গা একটু জাম পাচ্ছি, জামের পরে টাঙ্গাইল বাইপাস আসে, এই বাইপাস থেকে রামনা বাইপাস থেকে বিসিক বাইপাস পর্যন্ত সেই জাম আমি নিজ দিয়ে মারছি, অনেক গড়ি নিজ দিয়ে মারছি সিঙ্গেল রাস্তা দিয়ে এরকমভাবে। সরকারের কোনো ব্যর্থতা ছিল, জ্যাম কি চাইলে কমাতে পারতো? না, সরকারের ব্যর্থতা বলতে কি বলবো, যদি মানে প্রত্যেক স্ট্যান্ডে পুলিশ আছে, প্রশাসন আছে, প্রত্যেক স্ট্যান্ডে আছে, কিন্তু রাস্তায় মাঝে মাঝে আগে যেরকম থাকতে এই ফিরে ওরকম দেখতেছে না। মানে অন্য অন্য ঈদে রাস্তার মাঝে মাঝে প্রশাসন থাকতো, গাড়ি উল্টো পাল্টা মারতো না কেউ, মানে সুন্দরভাবে যাইতো আর কি। কিন্তু এইবার খালি স্ট্যান্ডে স্ট্যান্ডে প্রশাসন আছে, কিন্তু ওই রাস্তার মাঝখানে তৎপরতা কম ছিল। হ্যাঁ 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 এইরকমই, মানে আগের ওই যে যেরকম ছিল, যে প্রশাসনের যে দায়িত্ব ছিল, বৃষ্টি নাই, খুব কষ্ট করেছে, আমরাই আফসোস করছি প্রশাসনের বিষয়ে, যে আসলে প্রশাসন এই আমাদের কারণে অনেক কষ্ট করতেছে, সেই বৃষ্টির মধ্যেও ডিউটি করছে। কিন্তু এই ফিরে মানে জামই তো পড়ছে কালকের থেকে, এর আগে 2-3 দিন আগে কিন্তু ঈদের পরে আর জাম ছিল না, কালকের থেকে জাম হয়েছে, আজকেই বেশি জাম, সেই জাম রাস্তায় অবস্থা খুবই খারাপ। এমন অবস্থা এই সকালে বইছি গো, আর এই মাত্র এসে এখানে পৌঁছলাম আপনাদের সামনে, তো এরকম অবস্থা খুব খারাপ, খুব কষ্ট পাইছি জীবনে। মানে এত কষ্ট আমার মনে হয় যে করে নেই, এত কষ্ট, খুব কষ্ট হয়েছে, পুরোটা রাস্তা জাম, এত জ্যাম হলে গাড়ি চালাবি কেমন, খুবই কষ্ট হয়েছে।